আমেরিকার কথা বলছেন, সেখানে আমেরিকায় নির্বাচন হয় বাক্স রোডে থাকে, সেখানে মানুষ ভোট দিয়ে রাস্তায় বাক্স। আর আমাদের দেশে দেখেন ভোট বাক্সগুলো থাকে, ভোট বাক্সগুলি ডাকাতি হয়ে যায়, এমনকি গোলাগুলি হয় ভোট দেওয়ার সময়। কেল পালায় নিব, কে বাক্সা নিয়ে যাব, এই অনেক সিরিয়াল ধরে আমাদের আর মিডিয়া থাকে খুব সুন্দর প্লেজে। ঠিক আছে, যখন যে ক্ষমতায় থাকে তারপরে মিডিয়া থাকে, ফেসিবাদ পালায় গেছে, দেখেন মিডিয়া তার কথা বলে না। এখন এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছে সমন্বয়ক, তাদের কথা বলে। আবার যখন এই ফেসিবাদ চলে আসবে, সেই মিডিয়া আবার ফেসিবাদের পক্ষে চলে যাবে। এই সিস্টেমটাই কি আসলে কেমন? এই সিস্টেমটা তো চেঞ্জ হচ্ছে না। সিস্টেমটা চেঞ্জ করতে গেলে করতে পারলে কিন্তু দেশ ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে, তাই না? এই যে বলতে আছে আইন কানুন ঠিক করবে, এটা করবে, ঠিক আছে, কই লাস্টে তো একই কথা। মা আবার একটা দল কোনোভাবে ক্ষমতায় আসলে তারা তাদের মতো করে আইন প্রণয়ন করবে, আবার এগুলার নিচে হয়ে যাবো, এগুলা তলায় যাবো, এগুলার কোনো খবরই থাকবে না। আবার যে ক্ষমতায় ব্যাটটা চালু হইব, এইটাই দেখতে আছি দেশে। আমরা সাধারণ জনগণের মধ্যে আমরা যারা আছি তাদের আসলে এটার জন্য না, আমাদের অবস্থা খারাপ। আমাদেরকে যে পাটা পুতায় ঘষা করছি, মহিষের দপা ঠান্ডা, ওই রাস্তায় শিলপাটায় ঘষা করে মহিষের দশা সারা নাকি, এই বিষয়টা হচ্ছে সাধারণ জনগণ আমাদেরকে ওই চাপে রাখছে। রাজনীতির ক্ষেত্রে বিষয়টা তারা যারা করেন তারা তাদের মতোই করে, দেশের জনগণকে নিয়ে আসলে ভাবলে কিন্তু এটা কিছু হয় না। প্রত্যেকেই যদি চিন্তা করে, আর জনগণও যদি চিন্তা করে যে ভালো কে করে, তাকেই কিন্তু আসলে ক্ষমতা আনা উচিত, তাই না? ভালো ব্যক্তিরা রাজনীতিতে আসতেছে না কেন বলেন তো? ভালো ব্যক্তিরা তো মিথ্যা কথা বলতে পারবে না, তারপরে খাম করতে পারবে না। ভালো ব্যক্তি রাজনীতিতে আসে, কিন্তু কিছু আছে আনে না, তাদেরকে আনবে না। এই যারা ঘুষখোর, যারা শয়তানি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে মিডিয়ার সামনে সারাক্ষণ, ওরাই দেখেন চলে আসছে। যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, তাহলে তো মিথ্যা কথা কিছু বলবে। এটা বলে এখন সচরাচর হয়ে গেছে গা, এটা মিথ্যা কথা বলবো, বাড়ি গাড়ি করে ভরে ফেলছে, ঠিক আছে, তারপর আবার অস্বীকার করে যে প্রমাণ দেখাইতে পারবেননি, এরকমও তো হয়। আমাদের দেশের থেকে পালায় চলে গেছে, সে পর্যন্ত চ্যালেঞ্জ করে গেছে, যদি আমার একটু কোনো কিছু বাইর করতে পারে, কই হ্যাঁ তো পালানে, মিথ্যা কথা সত্য কথারে মিথ্যা বলে পালা গেছে। আছে দেশে নাই, রাতের বেলা চলে গেছে, কোন রাষ্ট্রে আছে তারও খবর নেই। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো যে আসতেছেন, তাদের কেমন মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে যে এই রাজনীতিগুলো ধারা এমন পরিবর্তন হওয়া দরকার না, এইভাবে চলা দরকার? না, এরকমই চলবে, পরিবর্তন তো হবেই না। ওই রন্ধুর বলে এক জায়গায় থাকে, ওই রাজনীতি সব এক জায়গায়, একখান থেকে রোশনেরিয়া, মানে যেটাকে বলা হয়, ওইটার যে গোড়া এক জায়গায় থাকে, ওইখান থেকে সরায়। ঠিক এই এক নমুনায় রাজনীতি চলে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, আবার রাজনীতি জায়গায় চলে আসে, আবার চলে যায়, যে ক্ষমতায় আসে তার কথাই কইব। আর মানুষও মিটিং মিছিলে যাইবেন, কত লোক লাগবো আপনার, যাবে অনেক লোক পাওয়া যায়, হ্যাঁ, টাকা দিলেও পাওয়া যায়, টাকা ছাড়াও পাওয়া যায়, দেশ শোডাউন দেয়। দেখেন না আমাদের দেশে অনেক সময় রাস্তাঘাট ভোগান্তির মধ্যে ফেলে যায় না, একদল এক জায়গায় করে, আবার আরেকদল পাশে। আচ্ছা, এখন বলেন তো, উন্নত রাষ্ট্রগুলো যে পদ্ধতি নির্বাচন করে, সেই পদ্ধতি কি আমাদের দেশে চালু করা সম্ভব? সম্ভব, যদি সবাই এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আমার দেশের লোক, প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় তো দায়িত্ব না, দায়িত্ব তো পুরো রাষ্ট্রীয় দায়িত্ব, এটা দায়িত্ব সব মিলে যদি নেয়, তাহলে মনে করেন যে একটা ভালো কাজ করতে পারে। এরা করবে কিনা সেটা তো জানি না, আশা রাখি করবে, মনে হয় যদি করলে ভালো হয়। যেমন আমাদের দেশে যদি এইভাবে ভোট দিতে পারে মানুষ, তাহলে মনে। তারপরে এই যে একটা বিষয়, যে দুর্নীতি যে হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে, এই দুর্নীতিগুলোর সাথে রাজনৈতিক দলগুলো কোনোভাবে না জড়িত থাকে, তাই না? এরকম কি হয় যে আসলে জড়িত থাকে? আপনার অভিজ্ঞতায় কি মনে হয়? দরিদ্র থাকে, কিন্তু জড়িত থাকে রাজনীতিতে, আইসেই তো এই কাজটা বাঁকায়, মানে রাজনীতি যাই করে সেই দুর্নীতি। হ্যাঁ, ওই জায়গা তো একটাই। আচ্ছা, এটা জায়গা একটাই। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, না আমি যদি ধরেন ঘুষ বিষয়টা যে বললেন, দুর্নীতি বিষয়টা, ধরেন কোন একটা অফিসে আমি কাজ করতে গেছি, আমি যদি টাকা না দিই, তাহলে ওরা কি টাকা দূর করে নিতে পারবে? এই টাকা তো এইভাবে নেয় না, ঘুষ তো এইভাবে নেয় না, তাহলে কি হবে? টাকায় নেয় না, জনগণের তো দোষ আছে। জনগণের দোষ না, এটা তো আপনার টাকা ওপেন নেয় না, সরকারও ওপেন দেয় না, এগুলি টেন্ডারের মাধ্যমে হয়, ব্রিজের মাধ্যমে হয়, বড় বড়
মেগা প্রকল্প, সেখান থেকে টাকা কেটে সেখানে প্রকল্প থেকে টাকা নিতে হলে আমি যদি না দেই, আমি যদি ঘুষ কাউকে না দিতে চাই, প্রত্যেকটা জনগণের জায়গা থেকে আমি যদি কিছুই দিব না, আমি আমার কাজ টাকা ছাড়া হবে, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জনগণ যদি এই আওয়াজটা দেয় বা এই সিদ্ধান্তটা নেয়, তাহলে তো তারা এই সংখ্যাগরিষ্ঠ কিছুই করতে পারার কথা না। জনগণ এখানে কিছুটা হলেও ওই যে বকশিস দিতে যায়, এই বকশিসটাই জনগণ চালু করছে, আর বকশিসটাই পরবর্তীতে ঘুষ এই সেই যা মনে করেন। এখন আপনি শোনেন, এক দল আর এক দলকে বলতে আছে সিরিয়াস ভাবে চাঁদাবাজি করতে আছে, কিন্তু যারা ক্ষমতায় আছে, প্রশাসন মনে করেন যে মিনিস্টার লেভেলে যারা আছে, তারাগুলি দেখে না মিডিয়াতে যে বলতেছে কিছু বলে, কারণ তারাও সুযোগ নিতে আছে যে আমরাও করব, অসুবিধা নাই, এটা তারা করতে আছে, কিচ্ছু বলা যাবে না, আমরাও করব। এই জন্য এটার কোনো সিরিয়াস হয় না। নাইলে যদি চাঁদাবাজি করতে আছে সেটাকে রাতারাতি পুলিশ পারলে, মালিক হলে জনগণ, কথা বলছেন, একটা রাষ্ট্রের মালিক গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ। জনগণ যদি চায় একটি রাষ্ট্রের প্রধান বা রাজনৈতিক যে দল ক্ষমতা আসে বা যে দল সরকার গঠন করে সেটাকে পরিবর্তন করতে পারে, যেটা জুলাই বিপ্লবে হয়েছে, তাই না? তাহলে জনগণ যদি চায় যে আমরা একটি পয়সাও ঘুষ দিব না, যেখানে যে ফাইল থাকবে যার যার জায়গা থেকে যদি শপথ করে নেয়, তাহলে এই দেশের দুর্নীতি দূর হবে। কারণ আপনি দিয়ে আসবেন ফাইলে টাকা, তারা তো প্রতি ফাইলে তখন টাকা চাবে যে ওই দিয়ে গেছে, আমাকে কি করবেন আপনি 6 মাস ঘুরাইবেন? আচ্ছা, ঘোরা একতলাতে 5 তলায় আসো, 4 তলায় আসো, কয়টা ফাইল ঘুরাইতে পারবে? আসতে থাকো, আসো। বললাম কয়টা ফাইল আপনি যখন না দিবেন, আমি যখন না দিব, তারা এইভাবে ফাইলকে আটকে রাখতে পারবে? একদিন, কিন্তু এই দেরি তো হয় না। 5 বছর ক্ষমতায় থাকুম, 4 বছর ক্ষমতায় থাকুম, তাড়াতাড়ি যে ওই কাজটাই করে, তাড়াতাড়ি আমার এটা হয়ে যাক। কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য ফাইলে টাকা দেওয়া যায়, তারও তাড়াতাড়ি হয়, সেও বড় মারতে পারে ঠিক রকম, দ্রুত পাস করে দেয়। সবকিছু এই সিস্টেমটাকেই বদলে দিতে হবে, তাহলেই দেশ বদলেবে, দুর্নীতি দূর হবে। এখানেই জনগণের সফলতা, এখানেই জনগণ যদি চায় যে দেশ থেকে দুর্নীতি দূর করে ফেলবে, আর সেখানে জনগণকে এই শপথ নিতে হবে যে আমি কোনো ফাইলে, কোনো চাকরিতে, কোথাও কোনো ঘুষ দিব না, তাহলে দেশ একটি দুর্নীতি মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। এটা জনগণ যদি চায়, তাই তো? জনগণ চায়, এটাই হওয়া উচিত জনগণের আশা প্রত্যাশা বা